18টা বছর পরে, দীর্ঘ 18 বছর পরে আরসিবি তাদের প্রথম আইপিএল টাইটেলটা পাইল। দীর্ঘ 18 বছর পরে, বুঝতেছেন? 18 নম্বর ওভার থেকে বিরাট কোহলির চোখে পানি। এই বিষয়টা আমার খুবই খারাপ লাগছে যে বিরাট কোহলি অলরেডি ধারণা করে নিছে যে সে বুঝে গেছে আর কি, যে সে এবারে ট্রফিটা জিততেছে দীর্ঘ 18 বছর পরে। কতটুকু অপেক্ষার পরে আরসিবি কাপটা জিতলো ভাই। পুরা ভারত আজকে উজ্জীবিত, পুরা ক্রিকেট বিশ্ব আজকে উজ্জীবিত। আরসিবির মতো এমন জনপ্রিয় একটা ফ্রাঞ্চাইজি ক্রিকেট টিম সারা বিশ্বের কোনো ফ্রাঞ্চাইজি লিগে নাই, নিঃসন্দেহে বলতে পারি। আমি পার্সোনালি পাঞ্জাব কিংসের সাপোর্টার ছিলাম শ্রেয়াস আয়ারের জন্য। আমি আরসিবির সাপোর্ট করি না, এটা সত্যি কথা, আমি আগের ভিডিওতেই বলছি। কিন্তু বিরাট কোহলির চোখে যখন থেকে আমি পানি দেখতেছি, বিশেষ করে 20 নাম্বার ওভারে প্রথম থেকেই বিরাট কোহলি কিন্তু ক্যাপ ফেলে দিয়ে কান্না করতেছে, চোখ মুখ নাক সহ একদম লাল হয়ে গেছে। বিরাট কোহলির সেই চির অপেক্ষার প্রহর কিন্তু শেষ হইল। আরসিবি 2025 আইপিএল এর উইনার। এর থেকে বড় কিছু আজকে ক্রিকেট বিশ্বে নাই, নিঃসন্দেহে এর থেকে বড় কিছু আজকে ক্রিকেট বিশ্বে নাই। যাই হোক, আইপিএল শেষ হয়ে যাইতেছে, অলরেডি শেষ হয়ে গেছে। এতদিন আপনাদের জন্য ভিডিও বানাইছি, হয়তো আপনাদেরকে অনেক মিস করব। আমার যেই আইপিএল এর দর্শকগুলা ছিল তাদেরকেও হয়তো অনেক মিস করব। দীর্ঘ 2-2.5টা মাস যাবত যেভাবে আইপিএল মানে আমাকে আনন্দ দিচ্ছে, যেভাবে এন্টারটেনমেন্ট দিচ্ছে, আইপিএলটা শেষ হয়ে গেল। হয়তো বা আবার 1 বছর পরে সেই আইপিএল দেখা পাবো। এখন আইপিএল নিয়ে আর ভিডিও বানানো হবে না। এতদিন আপনাদের জন্য সবার আগে আইপিএল এর রিপোর্ট দেওয়ার চেষ্টা করছি, সকল ম্যাচের ভিডিও, সকল ম্যাচের প্রিভিউ আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। কেউ একটা মানুষজন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অন্তত আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বিরাট কোহলির জন্য হলেও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন। যাই হোক, বিরাট কোহলির জন্য ভাই কি পরিমাণ আনন্দ লাগতেছে এটা যদি আমি দেখাইতে পারতাম আপনাদের, তাইলে বুঝতেন। ভাই খেলার প্রথম থেকে গ্যালারিতে শুধু আরসিবির দর্শক। আজকে 100%-এর মধ্যে 80% দর্শক ছিল আরসিবির। তার উপর এই খেলাটা কতটুকু জনপ্রিয় হইলে, এই যে ম্যাচ আরসিবি ভার্সেস পাঞ্জাব, আরসিবির যে পুরাতন প্লেয়ার ছিল, সবচেয়ে জনপ্রিয় প্লেয়াররা যারা ছিল, বিশেষ করে এবিডি ভিলিয়ার্স এবং ক্রিস গেল, তারা কিন্তু আরসিবির খেলাটা দেখার জন্য 18 বছর পরে আরসিবির চ্যাম্পিয়ন ট্রফিটা দেখার জন্য তারা কিন্তু আজকে মাঠে আসছে। এত দূরত্ব পাড়ি দিয়ে তারা আজকে মাঠে আসছে শুধুমাত্র আরসিবি জিতবে, বিরাট কোহলির হাতে কাপ দেখবে, এইটা দেখার জন্য। এখন পর্যন্ত প্রাইজ সেরিমনিটা হয় নাই, আমি খেলা শেষ করেই কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য আসছি। প্রাইজ সেরিমনিটা যদিও দেখি নাই, কিন্তু আমি যতদূর ধারণা করতেছি রজত পাতিদার কিন্তু একা কাপটা কখনোই হাতে নিতে পারবে না। যদিও রজত পাতিদার ক্যাপ্টেন, কিন্তু সে কখনোই এই কাপটা হাতে নিতে পারবে না বিরাট কোহলিকে ছাড়া। এই কাপটার একজন মানে পারফেক্ট দাবিদার হচ্ছে বিরাট কোহলি। আপনি আমার একটা কথা বলেন, বিরাট কোহলির কিসের অভাব ছিল? ওয়ার্ল্ড কাপের অভাব ছিল? ওডিআই ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ, কোনো কিছুর অভাবই বিরাট কোহলির নাই। বিরাট কোহলির অভাব ছিল শুধুমাত্র একটা আইপিএল ট্রফি, যেটার জন্য 18টা বছর ধরে অপেক্ষা করছে। ফাইনালি আরসিবি 2025 সালের আইপিএল এ কাপ নিল। এর থেকে বড় পাওয়া, এর থেকে বড় আনন্দের বিষয় অন্তত আজকের দিনে এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে নাই, নিঃসন্দেহে বলা যায়। শ্রেয়াস আয়ারের জন্য অবশ্যই খারাপ লাগতেছে। শ্রেয়াস আয়ারও পারফেক্ট একজন দাবিদার ছিল আইপিএল 2025-এর ট্রফি লিফট করার, কিন্তু শেষ পর্যন্ত পারলো না। মাত্র 7 রানে, মাত্র 6 রানে, 7 রানও না, মাত্র 6 রানে কিন্তু পাঞ্জাব ম্যাচটা হারছে। শশাঙ্ক সিং যদি প্রথম বলটায় 6 মারতে পারতো, হয়তো বা খেলাটা আরো ক্লোজ হয়ে যাইতে পারতো, কারণ সে লাস্ট 4টা বলে 22 রান নিয়েছে, প্রথম 2 বলে একদম ডট গেছে। প্রথম 2 বলে যদি কিছু একটা হইতো, সেক্ষেত্রে কিন্তু আরসিবির জন্য আবারও কাল হয়ে দাঁড়াইতো জিনিসটা। যেহেতু 4র্থবার ফাইনাল খেলার পরে আরসিবি কিন্তু কাপ নিল। এর আগেও আরসিবি আরো 3বার ফাইনাল খেলছে, কিন্তু আরসিবি কখনোই কাপ নিতে পারে নাই, ভাগ্য তাদেরকে সায় দেয় নাই। এবার ভাগ্য তাদের সাথে ছিল, তাদের
বেস্ট টিম ছিল, পারফেক্ট দাবিদার আসলে আরসিবি ছিল। এটা আইপিএল এর প্রথম থেকেই বোঝা গেছে যে এবারের পারফেক্ট দাবিদার, উইনারের দাবিদার আরসিবি। ভাই বিশ্বাস করেন আমি বারবার এই জিনিসটা ভুলতেই পারতেছি না, বিরাট কোহলির সেই চোখের পানি, চোখ মুখ লাল হয়ে, বিশেষ করে লাস্ট বলটা ডেলিভার হওয়ার পরে বিরাট কোহলি শুয়ে পড়ছে ভাই মাঠে রীতিমতো। বিরাট কোহলিকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রত্যেকটা প্লেয়ার ডাগ আউট থেকে ছুটে আসছে। এই জিনিসটা ভাই ভুলতে পারতেছি না। শ্রেয়াস আয়ারের জন্য অবশ্যই কষ্ট হইতেছে, কষ্টটা একটু কম হইতেছে। শ্রেয়াস আয়ার গতবারই কলকাতা নাইট রাইডার্সের হয়ে চ্যাম্পিয়ন হয়েছে, এইবারও ফাইনালে আসছে পাঞ্জাব কিংসকে নিয়ে। শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি নিয়ে কোনো ধরনের প্রশ্ন নাই, কোনো ধরনের প্রশ্ন তোলার জায়গা নাই। শ্রেয়াস আয়ার দ্য বেস্ট ক্যাপ্টেন। আমি এখন পর্যন্ত স্টিল বলবো 2025 এবং 2024 অলসো এই দুই আইপিএল এর বেস্ট ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, এইখানে কোনো কথা হবে না। শ্রেয়াস আয়ার 2024 এবং 2025 এই 2 বছরে অনেকগুলা ফাইনাল খেলছে, অনেকগুলা, সবগুলা ফাইনালের মধ্যে 2025 সালের আইপিএল এসে প্রথম ফাইনাল সে হারলো, এর আগে কিন্তু সে ফাইনাল হারে নাই কোনো। 2024 সালে ইরানি কাপ, মুস্তাক আলী ট্রফি, ভারতের যে ঘরোয়া লিগগুলো আছে, ইরানি কাপ, মুস্তাক আলী ট্রফি, তারপর রঞ্জি ট্রফি, এই সবগুলোর ফাইনাল শ্রেয়াস আয়ার জিতছে। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি নিছে, কলকাতা নাইট রাইডার্সকে 2024 আইপিএল এর ফাইনাল জিতাইছে। এমনকি পিবিকেএস মানে পাঞ্জাব কিংসকে 2025 সালে এসে ফাইনাল পর্যন্ত নিয়ে আসছে, কিন্তু ফাইনালটা হেরে গেল। ভাগ্য তার এই জায়গায় আসলে সারাটা দেয় নাই। যাই হোক, শ্রেয়াস আয়ারের জন্য অবশ্যই খারাপ লাগতেছে, জিনিসটা বারবারই বলতেছি। কিন্তু বিরাট কোহলির সেই মানে 18 বছরের যে অপেক্ষা একটা আইপিএল ট্রফির জন্য, সেইটা পূরণ হয়ে গেছে ভাই। এইখানে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। এইটা ভাই সেরা হয়েছে, সেরা নিঃসন্দেহে। বিরাট কোহলির ক্রিকেট থেকে পাওয়ার মতো আর কিছু নাই। আপনি যে কোনো দিন দেখতে পারেন বিরাট কোহলি আইপিএল থেকে, মানে পুরা ক্রিকেট থেকে, শুধু ইন্টারন্যাশনাল ক্রিকেট না, পুরা ক্রিকেট থেকেই অবসর নিয়ে নিছে। কারণ বিরাট কোহলি ক্রিকেট থেকে জেতার মতো আর কিছু নাই। ওই যে ফুটবলে লিওনেল মেসি, ফুটবল থেকে জেতার মতো কি কিছু বাদ রাখছে লিওনেল মেসি? চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, ওয়ার্ল্ড কাপ, কোপা আমেরিকা, কোনো কিচ্ছু বাদ নাই, সবকিছু জিতে নিছে। সে এখন ইন্টার মিয়ামিতে খেলে, খেলার জন্য খেলে, তার ফুটবল ভালো লাগে দেখা খেলে, কোনো কিছু জেতার জন্য কিন্তু সে খেলতেছে না এখন আর। এটা কিন্তু আপনারা খুব ভালো করে জানেন। বিরাট কোহলির ক্ষেত্রেও এই একটা জিনিসের অভাব ছিল, যে একটা আইপিএল ট্রফি। বিরাট কোহলি সেটাও জিতে গেছে। সো ক্রিকেট থেকে বিরাট কোহলির জেতার মতো আর কিছু নাই, যেটা আমি মনে করি পার্সোনালি। যদিও একটা ইচ্ছা যে বিরাট কোহলি সচিন টেন্ডুলকারের যে 100 এর রেকর্ড, সেটা ভেঙে তারপরে অবসর নিবে, এটা আমার ইচ্ছা পার্সোনালি, কিন্তু সেইটা মনে হয় না আর সম্ভব। সেই রেকর্ডটা সচিন টেন্ডুলকারই হোল্ড করুক, সেইটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু বিরাট কোহলি সেরাদের সেরা, এটা ভুল প্রমাণ করারও কোনো জায়গা নেই। ভুল প্রমাণ করার জায়গা হয়তো খুঁজতো নেটিজেনরা, যদি আইপিএল এর একটা ট্রফি বিরাট কোহলি না নিয়েই তাকে ক্রিকেট থেকে অবসর নিতে হইতো, কিন্তু সেটা আর সম্ভব হইল না। সবার মুখে চুনকালি মাখায়া বিরাট কোহলি আইপিএল 2025 আরসিবির হয়ে চ্যাম্পিয়ন হয়ে গেছে। পুরা ভারত, পুরা ক্রিকেট বিশ্ব আজকে সারা রাত ঘুমাবে বলে আমার মনে হয় না, সারা রাত উদযাপন করবে। আমি সকাল থেকে, আমি একজন বাংলাদেশের বাসিন্দা, আপনারা সবাই জানেন, কিন্তু বিভিন্ন আরসিবিকে নিয়ে, বিরাট কোহলিকে নিয়ে বিভিন্ন ভিডিও সারাদিন চোখের সামনে ফেসবুক, ইউটিউবে আসছে, যে বিরাট কোহলি নামে অনেকে পূজা দিতেছে, অনেকে প্রার্থনা করতেছে। এই ভিডিওগুলো সারাক্ষণই আমি দেখছি। বিরাট কোহলির জন্য কি পরিমাণ দোয়া মানুষ করছে আরসিবি যেন এইবার কাপটা নেয়, শুধুমাত্র এই জিনিসটার জন্য। বিরাট কোহলির হাতে একটা আইপিএল ট্রফি সবাই দেখতে চায়, এই জিনিসটা পূরণ হয়েছে, সবার প্রার্থনা সফল হয়েছে। সৃষ্টিকর্তা বিরাট কোহলির হাতে একটা কাপ কিন্তু তুলে দিছে। যাই হোক, বিরাট কোহলির জন্য অনেক অনেক শুভকামনা। এই মুহূর্তে যদি বিরাট কোহলি ক্রিকেট থেকে অবসর নিয়ে নেয়, তাহলে আর কোনো দুঃখ আমার থাকবে না, কারণ বিরাট কোহলি ক্রিকেট থেকে জেতার মতো আর কিছু নাই, যে কথাটা আমি বারবার বলতেছি। যাই হোক, আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেই কথাটা আবার বললাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং আরসিবির ফ্যান হয়ে থাকলে অবশ্যই একটা কমেন্ট করেই যাবেন, কমেন্ট না করে কেউ যাবেন না। আইপিএল শেষ হয়ে গেল, আপনাদের সাথে হয়তো বা দেখা হবে, তবে আমার যে
আইপিএল এর যে ফলোয়ার্সরা ছিল, আইপিএল এর যে সাপোর্টার্সরা ছিল, আমার ফ্যান ফলোয়ার্সরা ছিল, তারা হয়তোবা খুব বেশি একটা আমার চ্যানেলে এখন আসবে না, আইপিএল যেহেতু শেষ হয়ে গেছে। সো আমার সাথে কানেক্টেড রাখার জন্য আপনাদেরকে বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আমাকে ভুলে যায়েন না, আমাকে মনে রাখেন। বাংলাদেশ ক্রিকেটও যেন আগায় যায় সেই দোয়াটাও আপনারা কইরেন অবশ্যই অবশ্যই। আমিও পার্সোনালি চাই যে ভারত আরো কিছু জিতুক। ভারত আমার অনেক ফেভারিট টিম, ক্রিকেট টিম, সেটা আমি সবসময়ই বলি। বিরাট কোহলি অনেক ফেভারিট ক্রিকেটার, তবে রাইট নাও আমার শ্রেয়াস আয়ার সবচেয়ে ফেভারিট ক্রিকেটার, সেটা আমি গত ভিডিওতে বলছি। শ্রেয়াস আয়ারের জন্য খারাপ লাগতেছে, তবে আজকে খারাপ লাগাটা প্রকাশ করার মতো কোনো জায়গা নাই, কারণ বিরাট কোহলি 18 বছরের অপেক্ষার প্রহর শেষ করে আরসিবি কে চ্যাম্পিয়ন করছে। এই জায়গায় কোনো কথা বলার নাই ভাই। যাই হোক, সবাই উদযাপন করেন, আজকে সারা রাত উদযাপন করেন, কোনো সমস্যা নাই, কারণ আরসিবি চ্যাম্পিয়ন হয়েছে। এ সালা কাপ নাম দে। বিদায়।